লাস্ট মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম আমাদের গুজরাট জার্নির কিছু মুহূর্ত। আজকে আমি গুজরাট জার্নির একদম অন্তিম পর্বটা শেয়ার করে নেব তোমাদের সাথে। হোয়াইট রান অফ কচ দেখতে দেখতে আমাদের সন্ধেবেলা হয়ে গেছিল। পরের দিন আমরা চলে গেছিলাম ধোলাবিরাতে। এখানে রাস্তার দুধারে ছিল সমুদ্র, আর সমুদ্রকে ঘিরে ছিল সাদা বরফের মতো নুন। কোথাও সমুদ্রের জল শুকিয়ে রয়েছে নুন, তো কোথাও সমুদ্রের তলাতেই রয়েছে নুন। দুধারে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা, এ যেন একটা অন্যরকম অনুভূতি। চারিদিকের কোথাও কোনো গাছ ছিল না। প্রকৃতি এখানে সেজেছিল সাদা আর নীলের কম্বিনেশনে। বাবা আর ভাই এখানে গুজরাটি ড্রেস পরেছিল। এই জায়গাটা সত্যিই আমাদের খুব ভালো লেগেছে। যেহেতু হোয়াইট রান অফ কচ্ছে আমাদের যেতে সন্ধেবেলা হয়ে গেছিল, সেই জন্য আমরা ম্যাক্সিমাম এনজয়টা করেছিলাম ধোলাবিরাতেই। এই ধোলাবিরাকে লিটিল রান অফ কচ বলা হয়। লিটিল রানে আমাদের রিসর্টে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, বিকেল 4টে মতো বেজে গেছিলো। সারাদিনের জার্নির পরে আজকে যখন এত সুন্দর একটা কটেজে উঠলাম, তখন কিন্তু একটা আলাদাই শান্তি ছিল। প্রত্যেকটা কটেজের সামনেই এরকম দোলনা ছিল। গিয়েই আমি আর মা আগে দোলনায় একটু চড়ে নিলাম, আর সাথে তোমরাও দেখে নাও আমাদের কটেজের রুমটা। এরপরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম ডিনার করতে। আজকে আমাদের খিদেও পেয়েছিল খুব, আর আজকে আমাদের জন্য চিকেন রান্না হয়েছিল এই রিসর্টে। সারা গুজরাট ট্যুরে আমরা কোনো দিনই চিকেন বা ডিম কিছুই খাইনি, পুরোটাই ভেজই খেয়েছিলাম। তবে এই রিসর্টে আজকে যেহেতু অনেক বাঙালি ছিল, তাই জন্য রিসর্টের মালিক আজকে আমাদের বলল যে আপনাদের জন্য চিকেন রান্না করা হয়েছে। এতদিন আমরা প্রতিদিনই গুজরাটি রান্না খেয়েছি, তো আজকে অনেক দিন পরে বাঙালি রান্না খেলাম। এই লিটিল রানে আমরা ছিলাম জানুয়ারির একদম ফার্স্ট উইকে। ঠান্ডা কিন্তু ভালোই ছিল। ডিনারের পরে গানের সাথে এরকম একটা বোনফায়ার আমরা তো খুব এনজয় করছিলাম। পরের দিন আমরা বেরোবো, এবার যাব আমেদাবাদের দিকে। রাস্তায় কিছু সাইট সিন পড়বে, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে চলে গেলাম রানী কি ভাভ দেখতে। 100 টাকার নোটে আমরা যে মনুমেন্টটা দেখি সেটাই দেখলাম এখানে। এরপরে আমরা চলে গেলাম আম্বালাতে, আর আজকে এখানেই আমাদের স্টে ছিল। রোপে করে আমরা আম্বালা মন্দিরটা দেখলাম। পরের দিন আমরা এয়ারপোর্টে যখন পৌঁছাই, তখন আমাদের সাথে দেখা হয়ে যায় ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন গুকেশের সাথে। এটা একটা বিশাল বড় পাওয়া আমাদের কাছে। স্পেশালি যখন আমি গুকেশকে বললাম আমার ব্লগে একটু হাই করে দাও, আর সেটা গুকেশ করেও ছিল। সেটা আমার ভীষণ ভালো লেগেছে। এত বড় একজন সেলিব্রিটি মানুষ, এত ডাউন টু আর্থ, জাস্ট ভাবাই যায় না। রাত্রির 9টা 15 নাগাদ আমাদের ফ্লাইট ছিল। রাতের গুজরাট রাজ্যের আমেদাবাদ শহর। জার্নি শেষের সাথে সাথে শেষ হলো আমার মিনি ব্লগটাও।